শুভেচ্ছা আমন্ত্রণ। খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলা। ফরিদা বক্তিয়ারা। ডারউইনে ঐতিহাসিক জয়ের পর দলের সবাই উজ্জীবিত, ম্যাকাইয়ে সেরাটা দিতে মুখিয়ে আছে বলছেন টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। উইকেট কন্ডিশন চ্যালেঞ্জিং মনে হলেও দলের প্রস্তুতি ও ইতিবাচক মানসিকতায় খুশি তিনি। অন্যদিকে চাপে থাকা অস্ট্রেলিয়া কার্যকর পরিকল্পনায় ঘুরে দাঁড়াতে মরিয়া। ম্যাকাইয়ে দায়িত্বশীল ব্যাটিংয়ে জোর দিয়েছেন ক্যামেরুন গ্রিন। ম্যাকাইয়ে উইকেট নিয়ে আগ্রহ, ঠান্ডা কন্ডিশনে গতি সুইং বিপদে ফেলতে পারে। কোচ অধিনায়ক নির্বাচক পিচ দেখে আলোচনা সেরেছেন। নেট সেশনে মুশফিকের চোট চিন্তায় ফেলে দেয়। পরবর্তীতে ব্যাটিং চালিয়ে যাওয়ায় মিলেছে স্বস্তি। উইনিং কম্বিনেশন ধরে রাখার আভাস দিয়েছেন কোচ সিমন্স। তবে 4 পেসার খেললে সুযোগ হবে শরীফুলের। ওপেনিংয়ে সাদমানের জায়গায় সৌম্যকে নিয়ে বাজি ধরতে পারে ম্যানেজমেন্ট। ডারউইনে জয়ের আত্মবিশ্বাস ম্যাকাইয়ের অচেনা কন্ডিশনেও সাহসী করছে টাইগারদের। প্রস্তুতি দারুণ হয়েছে। জয়ের পর মানসিকতা সবসময় চাঙ্গা থাকে। সবাই দ্বিতীয় টেস্টের জন্য মুখিয়ে আছে। পরিবেশ দারুণ, সবাই সবার প্রতি বিশ্বাস রাখে। এটাই ড্রেসিং রুমে প্রত্যাশা থাকে। টেস্ট ক্রিকেটে যা দরকার, এজন্য ভালো করছে দল। অস্ট্রেলিয়া নিজ ডেরায় সিরিজ হারের শঙ্কায় মহাচাপে। বাংলাদেশকে নিয়ে আক্রমণাত্মক ছকে অজিদের প্রস্তুতি। ম্যাকাইয়ে 3 বিভাগে সেরা ক্রিকেট খেলতে চায় স্বাগতিকরা। আমরা গত বছর এখানে খেলেছিলাম, মনে হয়েছিল এটা দারুণ উইকেট। তবে সাদা বলের সঙ্গে লাল বলের ক্রিকেটে তুলনা করা কঠিন। আমরা ভালো উইকেট আশা করছি। মনে হয় কিছুটা বাউন্স থাকবে। আমাদের ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলা জরুরি। ম্যাকাইয়ে সেঞ্চুরি আছে গ্রিনের। আগের স্মৃতি তাকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়। প্রথমবার টেস্ট ম্যাচ সামনে রেখে ভক্তদের মধ্যে উৎসবের আমেজ। 22 আগস্ট শুরু ম্যাচ, এরই মধ্যে শেষ হয়ে গেছে প্রথম দিনের সব টিকিট। ডারউইনে ইতিহাস গড়ে বাংলাদেশ দল এখন ম্যাকাইয়ে। প্রথমবার টেস্ট ম্যাচ আয়োজনে প্রস্তুত হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে হার এড়াতে পারলেই সিরিজ জয়ের উল্লাসে মাতবে টাইগাররা। অস্ট্রেলিয়ার উইকেটগুলো সাধারণত 40 থেকে 70% কাদামাটি দিয়ে তৈরি, তাই বাউন্সি আর পেস ফ্রেন্ডলি হয় এসব উইকেট। বাংলাদেশকে রুখতে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনার উইকেট বিখ্যাত গ্যাবার মতো করে বানানোর গুঞ্জন। প্রথম কোনো টেস্ট ম্যাচ হতে যাচ্ছে এখানে। সেরা উইকেট বানাতে সবাই কঠোর পরিশ্রম করছে। পুরো শহর জুড়ে একটা উৎসব আমেজ। প্রথম দিনের সব টিকিট এর মধ্যেই বিক্রি হয়ে গেছে। 3টি ওয়ানডে আয়োজন করেছে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা। নারী আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও হয়েছে এখানে। নারী বিগ ব্যাশের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টেস্টে এখন অভিষেকের অপেক্ষায় এই গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারিনা। অসাধারণ কিছুর অপেক্ষায় আছি। আশা করি অস্ট্রেলিয়া সিরিজে সমতা ফেরাতে পারবে। ম্যাকাইয়ের আবহাওয়ার সঙ্গে এরই মধ্যে মানিয়ে নিয়েছে টাইগাররা। শনিবারের ম্যাচ সামনে রেখে অনুশীলন করেছে নাজমুল শান্তর দল। পাকিস্তানের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য বাংলাদেশের। ডারউইন টেস্টে বাজে পারফরমেন্সে চাপে অস্ট্রেলিয়া। 139 বছর পর ঘরের মাঠে আবারও ধবল ধোলাই হওয়ার শঙ্কায়। শেষবার 1987 সালে 2 ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছিল অজিরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ম্যাকাইয়ের উইকেট কন্ডিশনে ভালোভাবে মানিয়ে নিতে পারলে অস্ট্রেলিয়াকে আবারও শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিবে বাংলাদেশ, মনে করছেন সাবেক ব্যাটার তুষার ইমরান। আত্মবিশ্বাসী টাইগারদের প্রয়োজন প্রথম টেস্টের মতো দলগত পারফরম্যান্স। বাংলাদেশ দল জন্য অস্ট্রেলিয়ার মূল ভেন্যুগুলোতে ম্যাচ রাখা হয়নি, তবে ডারউইনে জবাবটা ভালোই দিয়েছে টাইগাররা। ইতিহাস গড়ে চমকে দিয়েছে বিশ্বকে। সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট ম্যাকাইতে। প্রথম টেস্টের ভেন্যুতে এই ম্যাচ হলে সফরকারীরাই ফেভারিট হতো বলছেন সাবেক ব্যাটার তুষার ইমরান। ড্র করতে পারি তাহলে খুবই ভালো, আর যদি ম্যাচ জিততে পারি তাহলে আরও ভালো। আমার কাছে মানে ডারউইনের যে টেস্টটা আমরা যেভাবে খেলেছি, ডারউইনে যদি সেকেন্ড টেস্ট হতো তাহলে মানে মোটামুটি ধরে নিতাম যে না আমরা হয়তো বা সেকেন্ড টেস্টটাও জিতব।
ম্যাকাইয়ের উইকেট কন্ডিশন অনেকটাই গ্যাবার মতোই, ধারণা অনেকের। তবে দলের সবাই পরীক্ষিত হওয়ায় বাড়তি চাপ কিংবা শঙ্কার কারণ দেখছেন না তুষার। যে কোনো পরিস্থিতিতে দ্রুত মানিয়ে নেয়ার সামর্থ্য রাখে শান্তর দল। স্পিন বোলিং যদি সহায়ক হয় তাহলে আমাদের টপ ক্লাস দুইজন স্পিনার আছে, যদি পেস সহায়ক উইকেট হয় তাহলেও আমাদের 5 জন, বাইরে যে 2 জন শরীফুল এবং খালিদ বসে আছে তারাও ওয়ার্ল্ড ক্লাস বোলার আমার কাছে মনে হয়। সো ফার ভালোই যাচ্ছে। লাস্ট টেস্টটা যেভাবে আমরা ক্রিকেট খেলেছি, ব্যাটাররা স্পেশালি অসাধারণ। এটা কন্টিনিউ করতে পারলে আমরা খুব ভালো রেজাল্ট করবো। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 4 বাংলাদেশ, ফাইনালে ওঠার পথে ভালো মতোই টিকে আছে। ঘরের মাটিতে উইন্ডিজ ও ইংল্যান্ডকে হারানো কিংবা অ্যাওয়েতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট জেতা অসম্ভব নয় বলছেন তুষার। সঠিক প্রক্রিয়ার সঙ্গে দরকার শুধু ধারাবাহিকতা। ইকুয়েশনটা এমন হয়েছে যে আমাদের ফাইনাল খেলার চান্সও আছে। বাইরে গিয়ে আমরা সাউথ আফ্রিকায় গিয়ে যদি 2টা টেস্টের ভিতরে একটা টেস্ট ভালো করতে পারি, তাহলে আমরা কনফার্ম ধরে রাখেন যে আমরা ফাইনাল খেলবো। আহত অস্ট্রেলিয়া শক্তভাবে ফিরতে মরিয়া, অন্যদিকে চ্যালেঞ্জ জানাতে আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। তুষারের মতে সেরা প্রস্তুতি, সঠিক টিম কম্বিনেশন, গেম প্ল্যানেই সম্ভব সিরিজ জয়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর অপেক্ষা নয়, ঘুরিয়ে পেঁচিয়ে কথা নয়। বিসিবি সভাপতি স্পষ্ট করে জানিয়ে দিলেন এবার হচ্ছে না বিপিএল। সব বিতর্ক দূর না করা পর্যন্ত বিপিএল হবে না। ক্রিকেটারদের কথা মাথায় রেখে নতুন কিছু করতে চায় বিসিবি। ক্রিকেটারদের ব্যস্ত রাখতে আরও একটা ঘরোয়া টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন সভাপতি। জাতীয় দল সহ বিসিবির 4টা দল বাইরে। ক্রিকেটারদের এমন ব্যস্ততা আগে কখনো দেখা যায়নি। তবে তামিমের বোর্ড চিন্তা করছে অন্যভাবে। যুব দল ও তার নিচের দলকে নিয়েও ভাবছে জোর দিয়ে। প্রথমবারের মতো আয়োজন করেছে জিটি টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে অনূর্ধ্ব 23, 19 ও 17 দল। বিপিএল এর বাংলাদেশে প্রচুর ইন্টারেস্ট আছে, মানুষ আসে খেলা দেখতে। জিনিসটাকে যদি প্রপারলি সব কিছু করা যায়, এটার ইন্টারেস্টটা প্রবলি আরও বাড়ানো সম্ভব। বাট ওটার জন্য যদি আমার সময় নিতে হয় 12 মাস, 24 মাস, 18 মাস, যত মাসই লাগুক, ইফ আই ডু ইট, আইল ডু ইট প্রপারলি, আদারওয়াইজ আই ওয়ন্ট ডু ইট। নতুন একটা আসর চালুর দিনে বিপিএল নিয়ে বিসিবি সভাপতি দিলেন মন খারাপের খবর। স্পষ্ট করে জানিয়ে দিলেন এবার হচ্ছে না বিপিএল। ইউ ওয়ান্ট টু সি দ্যাট ক্রিকেটের মতো না হয়, যেটা নিয়ে অন্য কথা নিয়ে আমরা ব্যস্ত থাকি না। 5টা 6টা টিম আমি চাইলে কালকেও দাঁড়া করে দিতে পারি, বিক্রি করে দিতে পারি। না, আমি এটা করব না, কারণ আমার জন্য ইম্পর্টেন্ট হলো অ্যাবসলিউটলি ফেয়ার ক্রিকেট। কেন এমন সিদ্ধান্ত? এই প্রশ্নে তামিম বিপিএল-এর সব অসঙ্গতি তুলে ধরলেন। গেল 2 আসরে 40 কোটি টাকা ক্ষতি হয়েছে, সেটাও জানিয়ে দিলেন। একটা টুর্নামেন্টে লাস্ট 2 বছর 40 কোটি টাকা লস হয়েছে বিসিবির। যে জিনিস ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ইজ সাপোজ টু মেক মানি ফর বাংলাদেশ ক্রিকেট বোর্ড, নট লুজ মানি। সো দের ইজ সামথিং গোয়িং রং। ক্রিকেটারদের পক্ষে কথা বলে অতীতে তামিম নিজের ডিপিএল বিপিএল আয়োজনে সোচ্চার ছিলেন। ক্ষতি পোষাতে বিসিবি সভাপতি কি করবেন? অ্যানাউন্স করবো যে আমরা হাউ উই আর ট্রাইং টু ডু, মানে আমাদের যে ডোমেস্টিক ক্যালেন্ডারটা আছে, ডোমেস্টিক ক্যালেন্ডারের আন্ডারে যে খেলাগুলো হয়, এটা আমরা কিভাবে করে নতুন করে এখন করতে যাচ্ছি। আই এম অলমোস্ট দেয়ার, মানে 60% পর্যন্ত আমি অ্যাচিভ করেছি, আরও কিছুটা অ্যাচিভ করা বাকি আছে। ওটা হয়ে গেলে সো যখন আমি এটা অ্যানাউন্স করবো, দিস উইল বি সামথিং ভেরি ডিফারেন্ট অ্যান্ড ভেরি ইন্টারেস্টিং। শুধু পুরুষ দল নিয়েই ভাবছেন না তামিম। বাংলাদেশ নারী দলকে আরও শক্তিশালী করতে কিছু পদক্ষেপ নিয়েছেন। জ্যোতি মারুফাদের জন্যও আয়োজন করা হবে জিডি কাপ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট ও 3 ম্যাচের ওডিআই খেলতে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। দুদেশের বোর্ডের আলোচনা শেষ, চূড়ান্ত সূচি প্রকাশ হবে শিগগির। স্থগিত হওয়া সিরিজ খেলতে সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। সাদা বলে 2 ফরম্যাটে সিরিজ খেলার সূচি ছিল 2025-এ। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সফর স্থগিত হয়। দেশের নতুন সরকার গঠনের পর বাংলাদেশ ভারত সিরিজের সম্ভাবনা তৈরি হয়। দুদেশের বোর্ডের সঙ্গে আলোচনা চলমান বলে জানায় বিসিবি। ভারত আবারও সফরে আসার সময় পরিবর্তন করলে বিকল্প সিরিজ নিয়ে এগোচ্ছে বোর্ডের পক্ষ থেকে আভাস মিলেছে সেপ্টেম্বরে দুবাইয়ে নিরপেক্ষ ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ওডিআই খেলবে বাংলাদেশ।
সাফ চ্যাম্পিয়নশিপের মর্যাদা বাড়াতে ফিফার সঙ্গে যুক্ত হওয়ার পরিকল্পনা আছে বলছেন সাফের সাধারণ সম্পাদক। এবার ঢাকায় টুর্নামেন্ট হবে জমকালো, সমর্থকদের জন্য থাকবে নানা আয়োজন। VAR প্রযুক্তি, ট্রফি সহ বেশ কিছু নতুনত্ব যোগ করে ভিন্ন আবহ তৈরি হচ্ছে। প্রতি স্কোয়াডে অতিরিক্ত 5 জন ফুটবলার রাখার পরিকল্পনাও আছে। দক্ষিণ এশিয়ার ফুটবলের সেরা সাফ চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের মর্যাদা বাড়াতে ফিফার সঙ্গে যুক্ত হতে চায় সাফ। সংস্থাটি এই অঞ্চলের ফুটবল উন্নয়নে কার্যকর উদ্যোগ নিচ্ছে। যেভাবে ফিফা আসিয়ান কাপ করছে, আমরাও ফিফার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছি, তবে সেটা আনুষ্ঠানিক রূপ নেয়নি। পরিকল্পনা রয়েছে, হয়তো আগামী সাফ চ্যাম্পিয়নশিপে সেটি দেখতে পারেন। নভেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়নশিপ টাইটেল স্পন্সর টুর্নামেন্টে ড্র হয়ে গেছে। এরই মধ্যে বাংলাদেশে ফুটবল উন্মাদনা কাজে লাগিয়ে জমকালো টুর্নামেন্টের প্রত্যাশা। প্রথমবার যুক্ত হতে পারে VAR প্রযুক্তি, ট্রফি সহ বেশ কিছু নতুনত্ব যোগ করবে বাড়তি মাত্রা। VAR যুক্ত করতে কাজ করে যাচ্ছি, এটি টুর্নামেন্টের মান বাড়াবে। ট্রফিটিও নতুন হবে। সমর্থকদের বিনোদনের জন্য কিছু পরিকল্পনা আছে। ম্যাচে ও স্টেডিয়ামে আয়োজন রাখার চিন্তা আছে, আগের যে কোনো আসরের চেয়ে যা ভিন্ন করে তুলবে। বাংলাদেশ ফুটবলে কেন্দ্রীয় চরিত্র এখন হামজা চৌধুরী। সাফ চ্যাম্পিয়নশিপে তাকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। হামজা শুরু থেকে না থাকলে কি টুর্নামেন্টের আকর্ষণ হারাবে? একটি বিকল্প পরিকল্পনা আছে। আমরা স্কোয়াডে অতিরিক্ত 5 জন খেলোয়াড় নিবন্ধনের সুযোগ দেব, যেন পরবর্তীতে কাউকে পরিবর্তন করা যায়। এখানে প্রভাব পড়া ভিন্ন বিষয়, যা আছে সেটা নিয়েই এগোতে হবে। নেপাল ফিফা নিষেধাজ্ঞা মুক্ত না হলে 6 দল নিয়েই হবে টুর্নামেন্ট। ভারত তাদের সিনিয়র দলই পাঠাবে, নিশ্চিত করেছেন সাফের সাধারণ সম্পাদক। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল আজকের যত খেলায়।